নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রিঙ্কি, আরেকটা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালে উঠেই আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সব কাছাকাছি করবো, বালিশ কভার, বিছানা চাদর টাদর, মশারি, মানে পর্দা টর্দা, ঘরে যা কিছু আছে সব মানে এইগুলো আর কি ধুয়ে নিব। কদিন থেকে ওই যে শোকেস টোকেসগুলো আনা হয়েছে, জামা কাপড় টাপড় ভাঁজ করছি, ঘরটর পরিষ্কার করছি, কিন্তু ধুয়েছি তবু আর কি কেমন একটা লাগে না, আরেকবার করে ধুয়ে দিই। যেহেতু এখন ঘর একদম পরিষ্কার, এগুলো ধুয়ে দিলে আরও ভালো পরিষ্কার লাগবে। আর কয়দিন পর পর যদি না ধুই না, তো আমার জন্য কেমন একটা লাগে। আমি কিন্তু বললাম না, 2-1 দিন পর পর আমি বিছানা চাদরগুলো ধুয়ে দিই। খুব বেশি হলে 4 দিন, তার বেশি কিন্তু আমি রাখি না। মশারিটা না ধুলেও আর কি বিছানা চাদরগুলো আমি ধুয়ে দিই। তো দেখো, যে আম কেটে দিয়েছিলাম আগে, 2 কেজি আচার বানানো হয়েছে, কিন্তু আবার আম রেখেছি 2 কিলো। তো সেইগুলোকে রোদ্রে দিয়ে আসলাম হলুদ লবণ মাখিয়ে। জানো তো, আমি যখনই আম রেখি তখনই বৃষ্টি হয়, ভালোই লাগে না। এখন দেখো, আমগুলো বাইরে রোদ্রে দিয়ে আসলাম। আর কিছু জামা কাপড় ছিল ঘরে, একটু একটু ভেজা ছিল, সেইগুলো আর কি রোদ্রে দিয়ে আসলাম। এখন এই যে বিছানা টিছানা আর কি ডেইলি যা মোছামুছি থাকে, জানলা টালনা একটু হালকা হাতে মুছে নেব, তারপরে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব, পরে আর কি বিছানা চাদরটা পেতে নেব। এখন এইভাবেই থাক। এখন এই যে টাঙ্গের উপরে যে কাভারটা বিছিয়ে রাখি, এটা না আমার ছেলে শুধু বারে বারে নামিয়ে ফেলে। যতই ঠিক করে রাখি, ঘরে বাচ্চা থাকলে দেখবে একদিকে গোছাবে, একদিকে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কী আর করবো বলো, খেলে তারপরে আবার এলোমেলো করে রাখে। আর ছেলের দেখো, এই ঝুড়িটার মধ্যে স্কুল ব্যাগটা রাখি, আর ওই পুতুলটা নিয়েও সবসময় খেলা করে, তো সেই কারণে ওর হাতের সামনে রাখি যাতে ও নিতে পারে। আর উপরে রাখলে কী হবে বলো তো, বারে বারে আমার কাছে যাবে। এই কারণে আমি ওর যত খেলনা আছে নিচে নিচে রাখারই চেষ্টা করি, যাতে ও আর কি খেলতে পারে নিয়ে নিয়ে নিজের হাতে। আর রিমোটটাও দেখো এখানে কিন্তু রেখে দিয়েছি। এখন এই যে এর একটা ভালো করে মুছে নেবো। এটা তো আরও জানালার সামনে র্যাক, এটা আরও বেশি নোংরা হয়। এক ঘরে রান্না হয়, সেই কারণে কিন্তু দেখবে মানে তেল চিটচিটাটা একটু সব কিছুতেই বেশি হয়। মানে মুছলেও আর কি পরিষ্কার হয় না, ধুয়ে দিতে লাগবে। ভাবছি একদিন ধোবো, এখন আর কি মুছেই রাখি। এটার মধ্যে টুকটাক যা কিছু মানে লাগে, ওষুধ, তারপরে তোমার মনে করো যে পাখা টাখা, আয়না, ছেলের পাউডার, টুকটাক আর কি কিছু আমি এই ঝুড়িটার মধ্যে আর কি রাখি। সবাই তো বলো আমার বর সবসময় হাতের কাছে যদি না পায়, আমি যদি ভালো মতো গুছিয়ে রেখে খুঁজে পাই না, সেই কারণে যেটা মানে হাতের সামনে লাগে সেটা আমি এখানে রেখে দিই। তাহলে কী হয় বলো তো, সুবিধা হয়। এখন র্যাকটা কিন্তু আমি মুছে নিয়েছি। তার মধ্যে ছেলে এসে কী জানি বলছিল, ওর সাথে কথা বলছিলাম আমি। কেন তো বাচ্চা থাকলে 100বার 100টা প্রশ্ন করে, দিনে কত যে প্রশ্ন থাকে আমার ছেলে। আর ভালো মতো যদি উত্তর না দাও, বারে বারে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিই। তো দেখো, এখন এই সুকেশটাও কিন্তু ভালো করে মুছে নেব। আর আমি গান শুনতে শুনতে কাজ করি, মনে হয় কি আমার কাজগুলো মানে আগায়। আগে আরও বেশি শুনতাম, জানো তো, এখন অত শুনি না। ছেলে ঘুমিয়ে থাকলে তো আর শোনা হয় না, সেই কারণেই মানে এখন ছেলে বাইরে খেলছে, টিভিটা চালিয়ে দিয়েছি। আর টিভিটা না এখন বেশি চালানোই হয় না, যখন থেকে মোবাইলের ইস্যু হয়েছে তখন থেকে দেখবে মানুষ কিন্তু অত টিভি দেখে না। দেখো, এখন সুকেশটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। সেই দিনও মুছেছিলাম, তবু আর কি প্রতিদিন যদি একটু একটু করে না মুছি না, ধুলা ধুলা লাগে। আর গরমের দিনে জানো তো একটু ধুলাবালি বেশি হয়, প্রতিদিন যদি পরিষ্কার না করি না, আমার ভালো লাগে না। জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরটাও কিন্তু দেখতে দেখবে ভালো লাগে। তো শোকেস টোকেস কিন্তু আমার মোছা কমপ্লিট। তার পাশে যে র্যাকটা ছিল মানে ড্রয়ারের মতো, ওটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আর এখন এই যে ফ্যানটাও ভালো করে মুছে নেব। ফ্যানটাও কিন্তু মুছি কদিন পর পরই আমি, তাও দেখছো ধুলা পড়ে কিন্তু খুব। আর গরমের মধ্যে যদি ভালো করে মুছে টুছে না রাখি, তাহলে দেখবে ফ্যান যদি মোটা হয়ে যায় আর কি নোংরাতে, ফ্যানের হাওয়াটাও কিন্তু কম লাগে। মানে ফ্যানের পাখাটা যদি ভারী হয়ে যায়, তো তখন দেখবে হাওয়াটাও কিন্তু কম লাগে। এখন দেখো, ওই যে সকালে যা বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, সেইগুলো জলটা ঝরে গিয়েছে, এখন এই তো র্যাকে উঠিয়ে নিয়েছি। আর ওই ঘরে যে টেবিলটা ছিল, ওই টেবিলটা কিন্তু আমি এখন রান্নাঘরে রেখেছি। এটার উপরেই আমি ঝুড়িটা রাখি, বাসন ধুয়ে আর কি যেই ঝুড়িটার উপরে রাখি। তারপরে জল ঝরলে আমি জায়গা মতো যেখানে প্লেট বা কিছু ওইগুলো রেখে রাখি। এদিকে কিন্তু দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি।
ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মধ্যে সে ছোলা আর হলো আলু বসিয়ে দিয়েছি। আজকে বানাবো কচু শাক আর তোমার হচ্ছে যে আলু মটরের ঘুগনির মতো বানাবো, আমের চাটনি করব। আর জানো তো আজকে আমার এই ঘরটা পরিষ্কার করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে আমি মানে দুটা কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, নাহলে খেতে চলে আসবে, দেরি হবে। দুই কড়াইতে রান্না বসালে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওদিকে একটা সবজি বসাবো এদিকে একটা সবজি বসাবো, নাহলে না খেতে চলে আসবে। একটা তরকারি যদি আমি একটা কড়াইতে যদি রান্না করতাম তাহলে খেতে বলো তো খেতে চলে আসবে, আর আমাদের রান্নাই হলো না, তখন কেমন লাগবে না। সেই কারণে আমি দুটা কড়াইতে দুই দিকে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই দিকে যেমন দেখো আমি কিন্তু ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ঘুগনিটার মধ্যে কিন্তু আমি কষিয়ে টষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি যে কাঁচা আমের চাটনি বানাবো। আমটা মানে তোমার তেলের মধ্যে সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে আর হলো তোমার সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমি আমটা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে চিনি দিয়ে একটু জল দিয়ে দেবো, একটু পাতলা পাতলাই করবো। গরমের মধ্যে না আমের চাটনিটা যদি একটু পাতলা পাতলা হয় খেতে কিন্তু ভালোই লাগে, সেই কারণে একটু পাতলা পাতলাই করবো। এখন দেখো একটু চিনি দিয়ে নেব। আমটা না খুব টক ছিল, আমি অনেকগুলোই চিনি দিয়েছি, তবুও আমটা এত টক, এতগুলো চিনি দেওয়ার পরেও কিন্তু আচারটা মানে চাটনিটা আর কি মিষ্টি হয়নি। তো কী করব, আমটা কাঁচা যদি খেয়ে দেখতাম তাহলে বুঝতাম আর কি যে কেমন টক কেমন চিনি। অনেকটাই চিনি দিয়েছি, ভাবতে পারিনি যে আমটা এতটা টক হবে। গরমের মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগে না, তাও কি করবো বলো, একা থাকলে তো সবটা নিজেকেই করতে হবে। যদি কেউ থাকতো তাহলে মনে করো আমি ঘরটরগুলো পরিষ্কার করে নিতাম আর কেউ রান্নাটা করে নিত। আর ছেলেকে নিয়ে তারপরে রান্না বাড়া ঘরের যত কাজ সব আমাকে একাই করতে হয়। যখন ছেলেকে স্কুলে দিব তখন তো আরও দেরি হবে, কারণ এইখানকার স্কুল 9টার থেকে শুরু হয়, তার মানে 8টা সাড়ে 8টার দিকে বাড়ির থেকে বেরোতে হবে। এই কারণে আরও সকাল উঠতে হবে আমাকে তখন। তো দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কিন্তু আমার হয়ে গিয়েছিল। এখন এই তো আমের চাটনিটা বসিয়ে দিয়ে এদিকে বাসনটা ধুয়ে নেব। মানে ওদিকে হচ্ছে আমি কি বসে থাকবো নাকি, সেই কারণে ভাবলাম বাসনটা ধুয়ে নিই, তাহলে কাজটা একটু আগাবে। সবজি টবজি বসিয়ে বাসনটা ঘরে, যেহেতু বাইরে হলে তো একবারেই যেতে লাগতো, ঘরেই তো সেই কারণে বাসনটা মেজে নিচ্ছি। তো রান্না করতে করতে বাসন মাজতে দেবে অনেকটাই কিন্তু কাজ আগিয়ে যায়। তারপরে এই দেখো বাসন টাসন মেজে গ্যাস ট্যাসগুলো কিন্তু মুছে নিয়েছি। আমার রান্নাও হয়ে গিয়েছে, ঘুগনি বানিয়েছি, কচু শাক, আমের চাটনি, রাখি দিয়ে দিয়েছিল ডালের বড়া করে, কি মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে একটা সবজি বানিয়েছিল, সেটাই দিয়েছিল। দেখো রান্নাঘরটার কিন্তু পরিষ্কার করে ঘরটর মুছে তারপরে কিন্তু স্নান করে চলে এসেছি। এখন পূজাটা দিয়ে নেব, তারপরে খেতে আসলে খাওয়াবো। ছেলেকেও কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি একদম। ছেলেকে খাইয়ে নেব, ছেলেকে খাওয়াতে খাওয়াতেও কিন্তু ওর বাবা চলে আসবে, তখন খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে একটু শুবো। জানো তো খাওয়া দাওয়ার পরে যদি না শুই না আমার কিন্তু ভালোই লাগে না, চুলটা ভেজা আছে সেই কারণে এভাবে নিয়ে আর কি বেঁধে রেখেছি। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়েছিলাম, আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা হয় না। এখন দেখো সন্ধ্যার দিকে চলে এসেছি আমি। এই যে ওবি বাজার করে নিয়ে আসলো সব কিছু সবজি আর কি, ম্যাগি টেগি বিস্কুট টিস্কুট এগুলোই কিন্তু আমি গুছিয়ে রাখবো। যখনকার জিনিস তখন যদি গুছিয়ে না রাখো না, পরে দেখবে আলসেও লাগে বা ঘরটা এলোমেলো হয়ে থাকে। সেই কারণে আমার যখন যেই জিনিসটা আনে আমি সাথে সাথে কিন্তু গুছিয়ে নিই, তাহলে দেখবে সুবিধা হয়। আর একটা ঘরের মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে দেখতেও কেমন লাগে না, সেই কারণে কিন্তু আমি সমস্তটা গুছিয়ে নিই। এখন দেখো এই যে ছেলের বিস্কুটটাও কৌটার মধ্যে ভরে নেব, তারপরে সবজি টবজি কী কী এনেছি সেগুলো জায়গা মতো রেখে দেবো। আর ছেলে দেখো এদিকে বারে বারে আমার ক্যামেরাটা নেওয়ার জন্য কেমন করছে, আর আমি মানে ওর সাথে কিছু কথা বলছিলাম, কী কথা বলছিলাম যে মনেই পড়ছে না। আর সবজিগুলো না যদি তুমি এমনি রাখি না তাহলে দেখবে সবজিগুলো গরমের দিন তো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। যেহেতু ফ্রিজ নেই এমনি ঝুড়িতে রাখি, সেই কারণে আমি কি করি বলো তো, কিছু কিছু সবজি না আমি প্লাস্টিকের মধ্যেই ভালো করে গিঁট মেরে রেখে দিই, তাহলে দেখবে শুকটা হয় না, মানে শুকিয়ে যায় না আর কি। আর এমনি না ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়, সেই কারণে আর কি আমি বেঁধে বেঁধে রাখি প্লাস্টিকের ভিতরে ভরে। ধরো চা পাতাটাও ভরে নিলাম, এই সার্ফ সাবান টাবান যা থাকে এই জগটার মধ্যে আমি ভরে নিই। আর ওই যা মশলা একটু বেশি বেশি হয় বা ম্যাগি টেগি আমি কিন্তু এই কৌটাটার মধ্যে ভরে রাখি। শ্যাম্পুটাও এখানে ভরে রাখলাম। এখন এই সবজি টবজিগুলো গুছিয়ে নেবো। ছেলের জন্য ম্যাগি এনেছিলাম 2 প্যাকেট, এটা ম্যাগি খায় না জানো তো, ওই 2 প্যাকেট ম্যাগি যে কতদিন যাবে। একটু একটু করে ম্যাগি বানিয়ে দিই তাও খেতে চায় না, শুধু বলো দুধ বিস্কুট খেলে কি হয়, এত বড় হয়েছে
ভাত তো বেশি খেতেই চায় না। দেখো কিন্তু ক্যামেরার আগে গুগু 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 করছে। ওর ইচ্ছা হচ্ছে যে ক্যামেরাটা কখন টান মেরে নিবে, সেটাই কিন্তু ভাবছে, কিন্তু পাচ্ছে না, জানো তো। তারপরে শসা এনেছে, তারপরে এগুলো ভাত করলা এনেছে, টমেটো, ফুলকপি, আদা, পেঁয়াজ, রসুন আর কি যা যা লাগে। তাও মানে যা যা বলেছিলাম অত গুছিয়ে মানে মনে ছিল না, কালকে আবার আনবে। যা এনেছে এটুকুই অনেক। ছেলে মানুষের তো অনেক কিছু আর মনে থাকে না আর কি। আর একসাথে যদি তোমার গালামাল খরচা করে আর সবজি টবজি আনে, তাহলে তো আরো মনে থাকে। তো দেখো, একটা কচুও কিন্তু এনেছে। বলছে তোমার শরীরে তো রক্ত নেই, কচু খেলে আর কি মানে কচু শাক টাক খেলে আর কি রক্ত হবে। এদিকে দেখো, রসুন এনেছে, আদা এনেছে, আর ওইদিকে যে দুটো কাগজের ইসে দেখেছো তো, ওটার মধ্যে এনেছে ধনিয়া, মৌরি। ওই যে আমগুলো দিয়েছিলাম, ওই আমগুলোর আচার বানাবো। তো ভিডিওটা এই পর্যন্ত।